নতুন করে আবারও শুল্কের খেলা মেতেছে কানাডা যুক্তরাষ্ট্র। এর জেরে হুমকিতে দুদেশের প্রায় $900 বিলিয়ন বাণিজ্য। যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে এরই মধ্যে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অন্যদিকে শুল্কের কারণে বিপাকে পড়তে যাচ্ছে মার্কিন পণ্যের অন্যতম শীর্ষ ক্রেতা দেশটিও। নাদে ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। বছরে প্রায় $900 বিলিয়ন বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশী দুই দেশ কানাডা যুক্তরাষ্ট্রের, যেখানে নিজেদের স্বার্থহানি হচ্ছে এমন অভিযোগ তোলে কানাডীয় পণ্যে 50% শুল্ক আরোপ করে ওয়াশিংটন। জবাবে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসায় অটোয়া। সম্প্রতি এমন পাল্টাপাল্টি পদক্ষেপে হুমকিতে দ্বিপাক্ষিক সম্পর্ক। মূলত কানাডার উৎপাদিত পণ্যের প্রায় 70%-এর গন্তব্য যুক্তরাষ্ট্র, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ জ্বালানি ও রাসায়নিক খাতের। তথ্য বলছে দেশটির অপরিশোধিত তেল আমদানির প্রায় 60%-এর যোগান দেয় কানাডা। রয়েছে সার উৎপাদনে ব্যবহৃত পটাশের অঢেল ভাণ্ডার। এই পণ্যে যারা বিশ্বের শীর্ষ সরবরাহকারী। এছাড়া লিথিয়াম, নিকেল এবং গ্রাফাইটের মতো গুরুত্বপূর্ণ খনিজেরও উল্লেখযোগ্য মজুদ রয়েছে অটোয়ার, যার সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন পণ্যের তৃতীয় বৃহত্তম ক্রেতা কানাডা। দেশটির গাড়ি, যন্ত্রাংশ, প্রযুক্তি, ইস্পাত, অ্যালকোহলের উল্লেখযোগ্য অংশের গন্তব্য অটোয়া। ফলে বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কৌশলগত দিক থেকে বেশ শক্ত অবস্থানে তারা। এরই মধ্যে ওয়াশিংটনকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। হুঁশিয়ারি দেন, শুল্ক আরোপের পরিকল্পনা বাস্তবায়ন হবে ডলার ফর ডলারের ভিত্তিতে। যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার সক্ষমতা এরই মাঝে দেখিয়েছে কানাডা। গেল বছরের শুরুর দিকে প্রথম দফায় শুল্ক আরোপের জবাবে মার্কিন অ্যালকোহল বয়কটের সিদ্ধান্ত নেয় তারা, যার প্রভাবে কয়েক দশকের মধ্যেই খাতে বড় বিপর্যয়ের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। তথ্য বলছে, বছর ব্যবধানে কানাডায় মার্কিন ওয়াইন রপ্তানি কমেছে 78%। এছাড়া আগে থেকে চলমান রয়েছে ভ্রমণ বয়কট। এতে গেল বছর প্রায় $3.5 বিলিয়ন রাজস্ব হারায় ওয়াশিংটন। তবে বিপাকে কানাডাও। বিশ্লেষকরা বলছেন, 50% শুল্কের চাপে স্বল্প মেয়াদে দেশটির জিডিপি থেকে হারাতে পারে 0.5%। নাদিয়া ইসলাম তুলি, 71।